আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাজরিকের পাখিটা খুবই অসুস্থ। আজকের ভিডিওটা একটু আলাদা, একটু স্পেশালও। আমার কাছে একটা ছোট্ট জাপানি বাজরিকের বাচ্চা আছে, যেটা জন্ম থেকে একটু সমস্যার মধ্যে আছে। কিছুদিন আগে আমরা বাড়িতে গেছিলাম, সেখান থেকে আসার পর দেখি যে আমাদের সবগুলো বাচ্চা ফুটে গেছে। সো সেখান থেকে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার খুবই সমস্যা ছিল। প্রবলেমটা হচ্ছে ফুলে থাকা, মানে খাবার যে খাওয়ায় সেটা হজম হয় না প্রপারলি। বাচ্চাটার খাবার ঠিকভাবে হজম হচ্ছে না, এটা হচ্ছে মূল প্রবলেম। ওর ক্রোপটা সবসময় ফুলে থাকে, এই কারণে ওর বাবা মা ওকে খাওয়াচ্ছে না প্রপারলি। তাই এখন পুরো দায়িত্বটা আমার উপর এসে পড়েছে। এখন প্রথমে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, এত ছোট একটা প্রাণ, তার পুরো কেয়ার আমার হাতে। কিন্তু একা ফেলে দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। তাই আমি সিদ্ধান্ত নিই আমি নিজেই ওকে হ্যান্ডফিড করাবো। আমি ওকে অল্প পরিমাণে হ্যান্ডফিড দিয়েছি প্রথমে, একদম ধীরে, যাতে ওর গ্রোপে বেশি চাপ না পড়ে। চামচ দিয়ে হ্যান্ডফিড দিয়েছি, যেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সঠিক পরিমাণ এবং সঠিক সময়ে হ্যান্ডফিড দেওয়া, আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা। আমি ওকে এই হ্যান্ডফিডটা খাওয়াচ্ছি, এই হ্যান্ডফিডটা আমার কাছে খুবই ভালো মনে হয়, কারণ এতে হচ্ছে আপনার যে খাদ্য হজম করার এনজাইম ইনপুট দেওয়া আছে, যার ফলে এই হ্যান্ডফিডটা আমার কাছে ভালো মনে হয়। তো এই ধরনের সমস্যা হলে খুব সাবধানে কেয়ার নিতে হয়। ক্রোপ ফুলে থাকা মানে ডাইজেশন ইস্যু, এটা আগেই বলেছি। এটা অবহেলা করলে কিন্তু আপনাদের অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। আমি নিজেও এখনো শিখছি, প্রতিদিন নতুন নতুন কিছুই শিখছি। ধীরে ধীরে ও আমার সাথে অভ্যস্ত হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আমার হাতে ও এখন নিরাপদ বোধ করে। আমি জানি না কতটুকু দায়িত্ব তুলে নিতে পারবো, তবে এই ছোট্ট প্রাণটা এখন আমার দায়িত্বে। আর আমি চেষ্টা করছি ওকে সুস্থ করে তুলতে। আশা করছি ও খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো সাজেশন থাকে, ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের দোয়ার সাপোর্ট থাকলে সবই সম্ভব হবে ইনশাআল্লাহ। তো পরবর্তীতে এই পাখির আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং আমাদের ভিডিওটিকে লাইক দিয়ে দিতে হবে। যদি আপনাদের কোনো সাজেশন থাকে, সেটা কমেন্ট বক্সে প্রোভাইড করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।